প্রিয় দর্শক, এমন একটি দুরূদ শরীফের কথা বলবো, জীবনে একটি বার হলেও এই দুরূদ শরীফের আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দুরূদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। কারণ প্রকৃত মুমিন কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে ভুল করবেন না। আল্লাহু আকবার। দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি চিনতে না পারেন, আপনার স্থান হবে জাহান্নাম। আর আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে থেকে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনিই হচ্ছে আমার মায়ার নবী, বিশ্ব নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই দুরূদ শরীফটি। তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরূদ শরীফের আমলটা সম্পর্কে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে, এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবেন। এই দুরূদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দুরূদ শরীফের আমল করতে পারেন। কিন্তু প্রিয় দর্শক, এখানে একটি শর্ত হলো, শুধু দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হালাল হারাম বিবেচনা করলেন না, শুধু দুরূদ শরীফ পাঠ করলেন, তাহলে কিন্তু হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দুরূদের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আপনি বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহ তাআলার ওই সুন্দর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা দয়া করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন। যে কোনো দুরূদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই ভিডিওর দুরূদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এই দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সুখে রাখবেন, সম্মানিত করে দিবেন। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু সবাই জানে না যে নবীজির দুরূদের মধ্যে যে সুখ আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবে ফেরেশতারা। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল হবে এবং 10টি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে এবং 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির দুরূদ আপনারা বেশি বেশি পড়বেন এবং আপনারা এই দুরূদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখনই আপনি এই দুরূদ শরীফের আমলটি করবেন। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। ঘটনাটি হলো, একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ছেন। বড় একজন আলেম হযরত নুমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে বালক, তুমি সব জায়গার মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ছো, হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে, তুমি কি সে দোয়াগুলো পারো না? সে বালক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, তারপরও আমি শুধু দুরূদ শরীফ পড়ি। হুজুর বলল, কেন বালক, আমাকে বলো। তখন সে বালকটি বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, এর জন্য আপনার কাছেই বলছি। আমি দুরূদ শরীফের যে কি পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি, এত পাওয়ার দেখিনি। তখন সেই বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, দুরূদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছো? তিনি বলল, অর্থাৎ সেই বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো। সেখানে আমরা
অবস্থান করলাম। আমার বাবার অসুস্থতা দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, তারপরে তুমি রাস্তা দিয়ে চলে আসো। আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সেই বালক হুজুরকে বলল, আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতেছিলাম। হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায় আমার আব্বু। আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। হায়রে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থায়, আশেপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে, চেহারাটা কালো হয়ে গিয়েছে, খারাপ হয়ে গেছে, তখন মানুষ কি মনে করবে? তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তে ঘুমিয়ে গেছে। তিনি বললেন, অর্থাৎ সে বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা পাগড়ি পরা লোক আমার আব্বুর কাছে আসলো। আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো। সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা, খারাপ কালো চেহারাটার মধ্যে তিনি তার হাতটাকে মুছে দিলেন, হাতটাকে বুলিয়ে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল, সুন্দর হয়ে গেল, চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক দিয়ে বললাম, আপনি কে বলে যান, না হয় আমি আপনাকে ছাড়বো না। কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন, এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা যুব্বা পাগড়ি পরা তিনি বললেন, আমি আর কেউই নই, আমি হলাম বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই বালকটি স্বপ্নের মধ্যে বলল, আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি নিজে কেন চলে এসেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক দিনে 100 বার দুরূদ শরীফ পড়ে, রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে। আজকের দিনেরটা আমি পেয়েছি, কিন্তু রাতেরটা পাই না। ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম। ফেরেশতারা তখন বলল, আপনার সেই আশেক, আপনার ভক্ত যে দুরূদ শরীফ পাঠ করে, আপনার উম্মত, সে তো খুব বিপদের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে তেমন ভালো আমল করেনি, এজন্য চেহারাটা পাল্টে গিয়েছে, বিগড়ে গিয়েছে, এজন্য রাতের দুরূদটা সে পাঠাতে পারে নাই। এটা নবীজিকে ফেরেশতা বলেছেন। তখন নবীজি তাকে বললেন, এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমলে তেমন ভালো ছিল না, তারপরও তিনি দুরূদ শরীফ পড়তে কখনো ভুলেনি। তাই তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে, আমার আশেককে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। তারপরে এটা বলে সে বালককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে চলে গেলেন। এরপর সেই যুবক বলল যে, হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত, কি বরকত। এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি। প্রিয় দর্শক, এখন কথা হলো যে কোন দুরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দুরুদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এটা 100 বার হলেও কমপক্ষে জীবনে পড়বেন। যদি পড়তে পারেন প্রতিদিন পড়বেন, প্রতিদিন পড়াই ভালো। যদি পড়তে না পারেন, যখনই মনে চাইবে তখনই এই দুরুদ শরীফটা পড়বেন। আর সেই দুরুদ শরীফটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, ভালো করে শুনুন, স্ক্রিনশট নিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। খুবই পাওয়ারফুল একটি দুরুদ, আপনারা প্রতিদিন 100 বার করে হলেও পড়বেন। যে কোনো সময় মনে চাইলে এই দুরুদটি পাঠ করবেন। টাকা পয়সা, ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও প্রিয় দর্শক, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব সময় যে কোনো দুরুদ শরীফ পাঠ করবেন। শুক্রবার দিনে, জুম্মার দিনে বেশি পাঠ করার চেষ্টা করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুরুদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।